সর্বপ্রথম প্রত্যেক দর্শক বন্ধুকে 2026-এর অগ্রিম শুভেচ্ছা নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আপনাদের প্রত্যেকেরই যেন 2026 সাল ভালো কাটুক, শুভ কাটুক এবং প্রত্যেকেরই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই কামনা আমি সৃষ্টিকর্তার কাছে করেই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি মকর রাশির জাতক ও জাতিকার জন্য। হ্যাঁ, আপনারা থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছেন 2026 সালে মকর রাশি কিন্তু রাজত্ব করবে। তা বলি কি আর নেগেটিভ নেই? সবটাই পজিটিভ না, নেগেটিভ পজিটিভ সবই রয়েছে, সবটাই আমি বলবো এবং গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব। প্রথমে বলবো আমি জানুয়ারি মাসের গ্রহের গোচর কেমন রয়েছে সেই হিসাব করে বছরটা শুরু কেমন হবে, এবং তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদের কেমন যেতে পারে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকেই বলেন যে স্যার আমাদের তো মকর রাশি, আমাদের তো কিছুই ভালো হয় না। দেখুন, ভালো খারাপ সেটা কিন্তু একদম মানে শেষ পর্যায়ে কথা বলবে আপনার নিজস্ব জন্মছক, আপনার জন্মকুণ্ডলী। এই যে আমি প্রেডিকশানটা করছি এটি সার্বিক বিচার, মানে এটা গ্রহের গোচর অনুযায়ী কেমন যেতে পারে। তো যারা দেখছেন খুব সমস্যায় রয়েছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা সমাধান অবশ্যই পাবেন, শুধুমাত্র আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে। তো প্রথমেই বলে রাখি যে 2026 সাল এটি কিন্তু রবির বছর। কেমন করে রবির বছর? 2026কে যদি আপনি যোগ করেন, যোগফল আসবে এক সংখ্যা ডেডিকেট করে সান, সূর্য, কিং অফ প্ল্যানেটকে, অর্থাৎ এটি কিন্তু রবির বছর। অতএব বেসিক্যালি বলা যায়, মানে এটা স্থূল বিচারে বলা যায় যে যাদের জন্মছকে রবি অবস্থান ভালো রয়েছে তারা কিন্তু বেটার অপরচুনিটি পাবেন, বেটার ফল কিন্তু পাবেন এই 2026-এ। আর যাদের রবি খারাপ রয়েছে তারা কি একদম পাবে না? শুধু রবি দিয়ে তো ক্যালকুলেট হবে না, যদিও বা এই বছরটা রবির বছর সেই হিসাবে রবিটা একটু প্রাধান্যতা রয়েছে, কিন্তু বাকি গ্রহদেরও কিন্তু প্রাধান্যতা রয়েছে। হ্যাঁ, কি হবে আপনাদের সবটাই আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না। এবার আমি গ্রহের গোচরটা বলবো, মানে 2026 সাল যখন শুরু হবে তখন গ্রহের গোচর কেমন থাকবে। আপনাদের রাশি হচ্ছে মকর, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন স্বয়ং শনিদেব, আর শনি কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে। রাহু রয়েছে সেকেন্ড হাউসে, বৃহস্পতি গ্রহ রয়েছে সিক্সথ হাউসে, কেতু রয়েছে 8 হাউসে, রবি, মঙ্গল, বুধ এবং শুক্র 12 হাউসে রয়েছে। আসুন এবার আমি ধীরে ধীরে এক এক করে এগোতে চলেছি। কেমন যেতে পারে এই 2026? এই বছর প্রথমত বলি আপনাদের অকাল নলেজ বাড়বে। হ্যাঁ, কারণ 8 হাউসে কেতু বসে রয়েছে এবং আপনাদের রবির স্থিতি কিন্তু ভালো রয়েছে, খুব একটা খারাপ কিন্তু নয়। বিদেশ যাত্রা, এডুকেশনের জন্য বিদেশ যাত্রা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই বছর কিন্তু শনি কিন্তু থার্ড হাউসে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু বক্রি হবে। হ্যাঁ, 26 তারিখে। তো এই যে বক্রি হবে শনি, তো এর ফল কিন্তু আপনারা কিন্তু ডিফারেন্ট পাবেন যখন বক্রি হয়ে যাবে। যখন বক্রি হবে তখন কিন্তু আপনাদের প্রথমত মানে যে কোনো কাজ দেখবেন পেন্ডিং রয়েছে, সেই কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়ি তুলবে বক্রি হয়ে গেলে। এবং আপনার পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। তবে হ্যাঁ, রাহু কিন্তু এই বছর ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সেকেন্ড হাউসে থাকছে। সেকেন্ড হাউস মানে বাণীর জায়গা, অর্থাৎ মুখের বাণীকে কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু অহেতুক ঝুটঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। হ্যাঁ, এবং আরেকটি কথা আমি বলে দিই আপনাদেরকে, এই বছর আপনারা কিন্তু যে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চাকুরির যদি কথা বলি, বিশেষ করে সরকারি চাকুরি, 14ই জানুয়ারি থেকে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত এক্সট্রিম লেভেলে কিন্তু শুভ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং
প্রাইভেট জব, এটাও কিন্তু ভালো রয়েছে। আর এই বছর আপনারা মানে ভাগ্যের যদি সাপোর্ট বলি, ভাগ্যের জায়গাটা 2 জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, ভাগ্যের সাপোর্টটা পাবেন। তার আগে কিন্তু খুব একটা ভালো নেই। এডুকেশনের যদি কথা বলি, এডুকেশন তো আমি অলরেডি বলেছি, তবে একটা কথা বলে দিই, এই বছর যখন শুরু হবে তখন থেকে আগস্ট মাস পর্যন্ত মানে পড়াশোনা করবেন। হায়ার লেভেল যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কিছুটা মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সন্তান প্রাপ্তির জায়গায় যদি বলি, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে, তবে সন্তান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি। সন্তানের হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। এই বছর গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যদি কথা বলি, এই বছর আপনাদের জুন মাসের পরবর্তী সময় বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। হ্যাঁ, যারা বিবাহের জন্য এগোতে চাইছেন এবং যাদের দ্বিবিবাহ করতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। জুনের আগে কিন্তু অতটা শুভ আমি দেখতে পাচ্ছি না। এই বছর আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। বিশেষ করে এই বছর আপনারা পৈতৃক সূত্র বা উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি বা অর্থ লাভ কিন্তু করতে চলেছেন, এবং শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। মকর রাশির কিন্তু এই 2026-এ কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন কানেক্টিভিটি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার অপরচুনিটি আসতে চলেছে। এই বছর কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, তবে একটা কথা বলি, এই বছর ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন সমস্ত বিষয়ে। এবং সর্বশেষ অর্থের যদি কথা বলি, অর্থ কিন্তু আপনাদের এই বছর আসবে, বিভিন্নভাবে আসবে, কিন্তু খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট হারেই রয়েছে। হ্যাঁ, খরচার জায়গাটাও যথেষ্ট হারে রয়েছে। কিছু অংশে লোন হতে পারে, তবে নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটি কিন্তু শেষ কথা বলবে। কারো যদি জন্মছকে লোনের জায়গাটা না থাকে তার তো লোন হবে না, কিন্তু কারো জন্মছকে যদি লোনের জায়গাটা খুব বেশি থাকে তার তো লোন হবে। তো এই জন্য বলি যে আগে নিজের জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নিন, তাতে কিন্তু আপনারাই ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন। তো এই গেল মকর রাশির 2026 কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।